দার বা ঋণ করে হজ বা উমরা করা যাবে কি না? কেন, দরকার কি? ঋণ করে উমরা করবেন কি জন্য যদি ঋণ পরিশোধ করতে না পারেন? মানে সওয়াবের কাজ করার জন্য আপনাকে ঋণ করতে বলছে কি? কোনো দরকার নেই। এটা হচ্ছে চুরি করে দান করার মতো। চুরি করে দান করতে আপনাকে কে বলছে? কোনো দরকার তো নেই। হ্যাঁ, আপনার যদি আর্থিক সামর্থ্য আছে, এই মুহূর্তে টাকা নেই, তাহলে আপনি ঋণ করতে পারেন। কিন্তু আপনার টাকাও নেই, সামর্থ্যও নেই, ঋণ করে আপনি উমরা করবেন, দরকার নেই। আপনার উপর উমরা ফরজ নয়। কারণ হজ এবং উমরা এর জন্য শর্ত হচ্ছে মানিস্তাতা ইলাইহি সাবিলা, যে আল্লাহর ঘরে যাওয়ার সামর্থ্য রাখে, আর্থিক সামর্থ্য রাখে। তাহলে আপনি এর মধ্যে পড়েন না। আবেগ দেখানোর দরকার নেই। ইসলাম আবেগের নাম নয়। আবেগ দেখালেন, মনে করেন একজনের কাছ থেকে ঋণ নিয়ে চলে গেলেন, এরপর ঋণটা পরিশোধ করতে পারলেন না, যদি মারা গেলেন, তখন কিয়ামতের দিন কিভাবে পরিশোধ করবেন বলেন তো? তখন তো আমলনামা দিয়ে পরিশোধ করতে হবে, দরকার তো নেই। এই নফল কাজ করার আপনার কোনো দরকার নেই। বুঝতে পেরেছেন? এই জন্য ঋণ যেখানে প্রয়োজন নেই সেখানে ঋণ করা সুন্নাহ পরিপন্থী কাজ নাজায়েজ। যেখানে ঋণ প্রয়োজন নেই। আমাদের কিছু কিছু ভাই আছে, বললেন, দেখলেই ঋণ করে, দেখলেই ঋণ করে। অনেকের অভ্যাস আছে, ঋণ করে পরিশোধ করে না কখনো। আপনার কাছ থেকে দেখুন, ভাই আমার একটা সমস্যা আছে, আমাকে 1000 টাকা দেন তো। আবার আরেকজন বলছে, আত্মাকুয়া মসজিদ দেখা হয়েছিল না আপনার সাথে? হ্যাঁ, দেখা হয়েছিল। আমি তো আত্মাকুয়া মসজিদের মুসল্লি, আমার একটু সমস্যা আছে, আমাকে 1000 টাকা দেন তো। এভাবে দেখা যায় যে আত্মাকুয়া মসজিদে 10-20 থেকে 20,000 টাকা ঋণ করে চলে গেছে। কারো ঋণ পরিশোধ করে না। খবরদার, এই ব্যক্তি কিয়ামতের দিন একেবারেই ক্ষতিগ্রস্ত। তার সমস্ত নেকামল তাকে হয়তো কি করতে হবে? পরিশোধ করে, তারপরে ঋণ এগুলো পরিশোধ করতে হবে। নেক আমল দিয়ে ঋণ পরিশোধ করতে হবে। খবরদার, এই সমস্ত কাজ করতে যাবেন না। একেবারে ঋণ থেকে যত বাঁচতে পারেন। আমি আমার নিজের কথা বলছি। আমি মানে বাসার নিচে যে দোকান আছে, দোকানদারই চিনে, এত ভালো করে চিনে যে বললেন, মানে খুব ভালো করে জানে যে আমি তার কাছ থেকে 1 টাকাও মানে মারার কোনো সম্ভাবনা নেই। কিন্তু যদি কোনো কারণে বেরিয়ে আসলাম, আমার পকেটে টাকা নেই, আমি জিনিস কিনে দেখি যে পকেটে হাত দিয়েছে, টাকা নেই, তা আমি বলছি আমার কাছে এখন টাকা নেই, আমি বাসা থেকে টাকা নিয়ে আসি। বলছি না হুজুর নিয়ে যান আপনি। আমি বলছি না, আমি কোনোদিন নিব না, কোনোদিন নিব না। ওই নিচের দোকান থেকেও কোনোদিন বলতে না, এভাবে বাকিতে কোনো জিনিস নেই না, এই বাকিতে কোনো জিনিস নেই না। খবরদার, দরকার নেই। এই জটিল কাজে নিজেকে সম্পৃক্ত করবেন না, তাহলে আল্লাহ তাআলার কাছে আটকা পড়ে যাবেন। এখন আমি নিয়ে গেলাম, হয়তো ভুলে গেলাম, পরিশোধ করতে পারলাম না, তাহলে বিপদ হয়ে গেল। এই জন্য ঋণের ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করবেন। মানুষের ঋণ পরিশোধ এটা কঠিন কাজ, এবং আপনি একজন মন চাইলে আপনার ঋণ নিয়ে নিলেন। আমি একবার মানে রিয়াদে গিয়েছিলাম, আমার নিজের ঘটনা বলতেছি। তো রিয়াদে গিয়েছিলাম, আমার আত্মীয় একজন ছিল, আমি তার বাসায় গিয়েছি। একজনে বললো যে এখানে অমুক থাকে, আপনার আত্মীয়। আসলে আমার আত্মীয়, মানে আমার খুব কাছের আত্মীয়। তো আমি মনে করলাম, যাক যেহেতু আসছি রিয়াদে, তার সাথে একটু দেখা করি যাই, বুঝলেন? তো তার সাথে আমি দেখা করলাম, সাথে আমার সাথে অনেক লোক ছিল না, মানে মনে করেন গেলাম রিয়াদে, অনেক লোক ছিল। তো তো বহু লোকের দেখলো যে মানে আমার আত্মীয়, সবার সাথে পরিচয় হয়ে গেছে। এই পরিচয়ের সুবাদে 35 লক্ষ রিয়াল লোকদের কাছ থেকে নিয়ে আস্তে করে উধাও হয়ে গেছে। আমি জানিও না, আমার সাথে কোনো কথাও নেই, বুঝতে পেরেছি না। লোকেরা আমার কাছে কিছু বলে নাই, কিন্তু মানে পরে আমি জানতে পেরেছি যে লোকেরা আমাকে কেন বলবে, কারণ আমি তো আর কোনো লোককে বলি না যে আপনি তাকে ঋণ দেন। আমি তো গিয়েছি তার সাথে, এমনি শুধু আমার আত্মীয় মনে করলাম যে যেহেতু আসছি রিয়াদে, একটু দেখে যাই, তার সাথে কথা বলে যাই। খবরদার, এই সমস্ত মানে অনেক লোককে দেখা যায় যে মানে আমাদের সাথে অনেক আছে, এভাবে এখানে আসেন সেলফি তুলে কি জন্য সেলফি তুলে তো আমরা জানি না, মতলব কি তা আমার জানা নেই। তো সেলফি তুলে আবার লোকদেরকে দেখা যায়, শেখের সাথে আমার খুব গভীর সম্পর্ক, তো আস্তে করে বলতেন না, আমার 5,000 টাকা দেন, এভাবে করে ঋণ করে নিয়ে যাচ্ছে। বন্ধুগণ, এগুলো এই সমস্ত কাজ করবেন না, একেবারেই নেহায়েত প্রয়োজন ছাড়া, একেবারে অতীব জরুরি বিষয় ছাড়া কোনো অবস্থাতে ঋণ করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।